কথায় আছে না, সুখে খাইতে ভূতে কিলায়। তো সে হয়েছে আমাদের বিদেশির বউদের। স্বামীটা আমার দেশে ছিল, কত ভালো ছিল, যখন যেটা চাইছি তখন সেটা পাইছি, কোনো অভিযোগ ছিল না। যখন যেটা লাগতো বাজার থেকে নিয়ে আসতো। তো এখন বিদেশে পাঠাতে আর একটা বিপদে পড়ে গেছি ভাই। মাস শেষে শুধু টাকা গোনা লাগে, হ্যাঁ, যে কিভাবে 1 মাস নিয়ে যাব, কিভাবে মাস নিয়ে যাব। আর মাস শেষ হওয়ার আগে যদি টাকা চাই তাহলে তো গন্ডগোল বেঁধেই যায়, এটা কোনো বলার থাকে না আর। আপনার যদি 1 মাসে 1 লক্ষ টাকা লাগে, তাহলে আমার কেমন করে 1 মাসে 10,000 টাকা দিয়ে হয় বলো তো? 3জন মানুষের 10,000 টাকা দিয়ে কি সম্ভব? তারপরেও নিয়ে যেতে হবে, কিছু করার নাই। বলতে গেলে ঝগড়া ঝামেলা এগুলো আর ভালো লাগে না, তাই যেটা হাতের কাছে পাইলাম সেটাই রান্না বসালাম। তো ইতিমধ্যে আমি কিন্তু মসুর কলাই ডাল সিদ্ধ করে নিলাম কারেন্টে। রাইস কুকারে ভাত রান্না করলাম, গ্যাসের চুলায় রান্না করতে এসে দেখি গ্যাস অল্প একটু আছে, কখন যে নিবু নিবু হয়ে যায়। তো হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে আর একটা বিপদ। এদিকে তো আকাশ খারাপ, বৃষ্টি আর বৃষ্টি, চুলো ভিজে, চুলোর অবস্থা শেষ। মাটির চুলো রান্নাও করতে পারি না। তো কারেন্টে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন আর হচ্ছে লবণ হলুদ দিয়ে কারেন্টে সিদ্ধ করে নিলাম। একটা বুদ্ধি তো বের করতে হবে। আসল কথা হচ্ছে যে আমরা মেয়ে, আমরা নারী জাত, আমাদের সংসার চালাতে যেটা যেভাবে সুবিধা হবে সেভাবেই করা লাগবে। তো সিদ্ধ করে নিয়ে চুলোতে পাতিলে দিয়ে আবার ঘুটিনাটি করে একটু ভালো করে পালিশ করে নিলাম। ইতিমধ্যে আমার নাতি এসে আবার বলতেছে, আপু চা বানাও তো। আসলে সকালে খিদে লাগে, গলাটা আমারও শুকিয়ে গেছে। তো ভাবলাম 2 কাপ চা এই ফাঁকে বানাই। তো এই যে চা বানালাম, আমার নাতি নিয়ে গেল। তো এখন আমারটা আমি খাবো। তো এই গ্যাসের চুলা রান্না বসাইলে না আমার জিউটা ধুকপুক করে, কখন যে গ্যাসটা শেষ হয়ে যায়। আপনার ভাই যখন ছিল বাড়িতে তখন আমাকে গ্যাস তুলে দিছে, চিন্তা করেন। উনি যাওয়াই হচ্ছে 4 মাস। তার 1 সপ্তাহ আগে, যাওয়ার 1 সপ্তাহ আগে গ্যাস ভরে দিয়ে গেছে। আর 4টা মাস হচ্ছে, আসলে আল্লাহরও মনে হয় রহমত আছে, গ্যাসও শেষ হচ্ছে না। একটা হাস্যকর বিষয়। আশ্চর্য হয়ে যাই আমি যে হচ্ছে আজ কতদিন হচ্ছে তারপরেও গ্যাস শেষ হয় না। লাল বাতি যখনই জ্বলে রে ভাই, জিউটা টিপ টিপ করে যে কখন জানি গ্যাসটা আমার শেষ হয়ে যায়। তো যাই হোক, ইতিমধ্যে এই যে আমার ডালটা রান্না হয়ে গেল। তো এতক্ষণ অনেক কথাই বললাম, এখন খাইতে বসলাম। সত্য কথা বলতে কি, স্বামীর বাড়িতে যদি শুধু ডাল ভাত কেন, পেঁয়াজ কামড়ে মরিচ কামড়েও ভাত খাই ভাই, তারপরেও আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ স্বামীর বাড়িতে কাউকে অর্ডার দেওয়া দেয় না, কেউ অর্ডার দেওয়ার মতো কেউ থাকে না যে এটা খেয়েও না, এটা খাও, এটা সেটা। স্বামী একটু টুকিটাকি বলবে। যাই হোক, এতক্ষণ অনেক কিছুই বললাম, কেউ কিছু মনে করবেন না। কারণ সংসার করতে গেলে আমাদের মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু অনেক কিছু। তাই ডাল ভাত খাচ্ছি আজকে। আসলে রান্না করার মতো কিছু নাই, আজকে বিকেলে বাজার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।